নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলুন আজকে এক আমার রিলেটিভের বিয়ে বাড়ি যাওয়া যাক এবং সেখানে গিয়ে দেখা হোক, কথা হোক। আমরা সবাই মিলে চলে এসেছি সম্পর্কে আমার ভাগনা দীপাঞ্জনের ওয়েডিং রিসেপশনে হাওড়া জেলার একটি বেশ সুন্দর ব্যাঙ্কুয়েট হলে। আমার সাথে ফ্যামিলি মেম্বার এসছে, আমার ওয়াইফ, সন্তান, আমার কাকা কাকিমা। আমরা সবাই একসাথে এই হলের মধ্যে এসেছি এবং যে ব্যাঙ্কুয়েট হলটা দেখুন দুর্দান্তভাবে সাজিয়ে তুলেছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর হলটির নাম হচ্ছে ইন্ডাস ব্যাঙ্কুয়েট। আমরা এসে প্রথমে চারিদিকের যে এত সুন্দর পরিবেশ সেটা একটু উপভোগ করছি। তো আমার ছেলে সৌর্য সে প্রথমেই এসে একটু আইসক্রিম বায়না করে খেলো এবং আমরা সবাই একটু চা কফি এগুলো নিলাম। নেওয়ার পর এরপর আমরা সোজা চলে যাচ্ছি স্টার্টারে। তো এখানে স্টার্টারে থাকছে চিকেন স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই, রেজমি কাবাব, চিকেন টিক্কা, হরিয়ালি কাবাব, প্রন গোল্ডেন ফ্রাই, ক্রিসপি চিলি বেবি প্রন, লাইভ কফি, ফুচকা, লাইভ মকটেল, আইসক্রিম, হট গোলাপ জামুন, এগুলো সমস্ত কিছু স্টার্টারে। তো আমরা এগুলো সমস্ত এনজয় করছি এবং পাশাপাশি এখানে যে সমস্ত আত্মীয় কুটুম উপস্থিত হয়েছে সবার সাথে লৌকিকতায় সামাজিকতায় বিভিন্নভাবে কথাবার্তা বলছি। তো গিন্নি আমাকে একটু রেশমি কাবাব খাইয়ে দিল। এরপর আমরা চলে এসেছি মকটেল কাউন্টারে এবং মকটেল কাউন্টারে ভিড়টা কিন্তু একটু বেশিই আছে, যার জন্য একটু অপেক্ষা করতে হলো। আর আমাদের জন্যে মৈতো ফ্লেভারটা অর্ডার করা হলো। আমি, ওয়াইফ এবং আমার পুত্র তিনজনেই আমরা এই মৈতো ফ্লেভারটা নিলাম এখান থেকে। এখানে আরও বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে, যেমন লাইম সোডা থেকে শুরু করে, পাইনঅ্যাপেল থেকে শুরু করে, স্ট্রবেরি থেকে শুরু করে। তবে এই মুহূর্তে আমরা মৈতোটাই এখান থেকে নিচ্ছি, কেন এটাই বেশ আমাদের ব্যাপক লাগছে খেতে। আমরা সবাই এখানে এটাই খাচ্ছি। আর সৌর্য সে তারটা খাওয়ার পর আবার এক্সট্রা খাবে বলে বায়না করছে। যাই হোক, তারপর আবার চলে এসেছে একটু আইসক্রিম কাউন্টারে। এরপর একেবারে যে ব্যাঙ্কুয়েটের মেন অ্যাম্বিয়েন্স, যে উঠান চারদিক যেভাবে উপস্থাপনাটা হয়েছে, সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ আমরা এনজয় করছি এবং চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি এবং আত্মীয় কুটুম সব আস্তে আস্তে আরও পরিমাণে বেশি আসছে। নিমন্ত্রিত অতিথিরা আস্তে আস্তে এখানকার যে ভিড়টা বাড়তে শুরু করেছে এবং এখানে বেশ কয়েকশো মানুষের আয়োজন হয়েছে। কয়েকশো বলতে প্রায় 2000-এর কাছে মানুষের আয়োজন হয়েছে, যার জন্য বুঝতেই পারছেন যত সময় যাচ্ছে যে ভিড়ের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে অনেকটা বাড়ছে। তো এই ইনার অ্যাম্বিয়েন্স, আউটার অ্যাম্বিয়েন্স এগুলো কিন্তু এখানে ব্যাপক লাগছে। এর মধ্যে আমরা সবাই একটু লৌকিকতায় সামাজিকতায় মিশে চারিদিকে ঘুরছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করছি, কথাবার্তা বলছি। এরপর আমরা একেবারে চলে যাব একটু মেন জায়গায়, অর্থাৎ যেখানে বর বউ আছে সেই জায়গায়। এখানে একটু আমাকে খাইয়ে দিচ্ছে। এরপর ব্যাঙ্কুয়েট হলের মধ্যে যেখানে বর বউ আছে আমরা সেখানে প্রবেশ করছি এবং এই ব্যাঙ্কুয়েট হলটি ভেতরটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানে এই যে দেখছেন ব্যাঙ্কুয়েট হলের ভেতরটা কিন্তু বিশাল একটা পরিসর। আর এই যে আজকের অনুষ্ঠানের হিরো হিরোইন, তারা স্টেজে রয়েছে, বিভিন্ন বন্ধু বান্ধব সবার সাথে ফটোশ্যুট হচ্ছে। As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. Running wild.
এরপর সোজা চলে আসছি মেন কোর্সে। মেন কোর্সে আছে স্যালাড, সস বার, ফিশ ফ্রাই, পনির পসিন্দা, কচুরি, নান, ডাল মাখনি, কিমা চানা, পনির বাটার মশলা, পাতসাই আলু, মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও, ভেজ পোলাও, চিকেন বাটার মশলা, দই কাতলা, চাটনি, পাঁপড়। আর ডেজার্টে থাকছে রসগোল্লা, হট গোলাপ জামুন, বাটার স্কচ সন্দেশ এবং শেষকালে লাইভ ফায়ার চকলেট পান। হলের ভিতরটি খুবই বড় এবং হলের দ্বিতলে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, যেখানে সবাই এই বসে খাওয়া দাওয়া করছে। তবে এই স্থানটি শীততাপ নিয়ন্ত্রিত নয়। আমরা এবার আমাদের ডিনার শুরু করছি। ওয়াইফ সে বিভিন্ন কাউন্টারে যাচ্ছে, গিয়ে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সে নিচ্ছে, আর আমিও তাই করছি। তবে আমার পক্ষে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা আর এইভাবে খাওয়া সম্ভব হয় না, তাই আমার নিজের খাবার ভিডিওটা কিন্তু আমি করতে পারলাম না, সেজন্য কিছু সরাসরি রিভিউ দিতে পারছি না। তবে রান্নাবান্না প্রত্যেকটি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এবং সামগ্রিকভাবে উপস্থাপনা খুব সুন্দর হয়েছিল, খুব দারুণ উপস্থাপনা, আয়োজনও খুব সুন্দর, খুব ভালো লাগলো। এবং এই ধরনের বিয়ে বাড়িতে আমার প্রথম আসা, কেন আমি এই ধরনের বিয়ে বাড়িতে এর আগে খুব একটা আসিনি, এসেছি, তবে এই লেভেলের যেটা এখানে আসাটা আমার একেবারেই প্রথম বলা যায়। তো খুব সুন্দর লাগলো। আমাদের ডিনার কমপ্লিট করার পর এরপর আমরা আবার আইসক্রিম কাউন্টারে এসে সেখান থেকে আইসক্রিম নিচ্ছি। এরপর পান কাউন্টারে যাব, নিয়ে সেখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এবং পাশাপাশি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।